বাসায় মেহমান আসলে ঝটপট যেভাবে তেহেরি পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা সবকিছু দিয়ে এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম সবকিছু আমি পেস্ট করে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম লবণ আবারও একটু। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সহজে আপনারা এইভাবে তেহেরি রান্না করে নেবেন অল্প সময়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি রেডিমেড মশলাটা, তেহেরির মশলাটা, কারণ হাতে কম সময় থাকলে এইভাবে রেডিমেড মশলা দিয়ে পারফেক্ট তেহেরি রান্না করে নেওয়া যায়। এখানে আমি 2 চা চামচ পরিমাণে তেহেরির মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর মাংসটা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, কারণ মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়া পোলার চাল। চালটা আমি ভেজে নিব, 4-5 মিনিট এটা ভেজে নিলেই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম বাদাম পেস্ট, টক দই, আবারও দিয়ে দিচ্ছি এখানে তেহেরির মশলা। আপনারা এইভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন তেহেরিটা খুব সহজে। চালের দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। ঝরঝরে তেহেরি রান্না করতে চাইলে আপনাদের কাছে যদি ঝরঝরে না হয় তাহলে একটু সামান্য লেবুর রস দিবেন, তাতে চালটাও পরিষ্কার হবে আর তেহেরিটাও অনেক সুন্দর ঝরঝরে হবে। এখন আমি রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা লো রেখে রান্না করে নিব একদম দমে রেখে। দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কাঁচামরিচ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এইভাবে দিলে ফ্লেভারটা তেহেরির একদম বাইরের রেস্টুরেন্ট থেকে যেভাবে আমরা কিনে খাই সেই পারফেক্ট একটা গ্রান আসবে। এখন আমি উপর দিয়ে দিলাম কিছু ঘি। ঘিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। একটু উল্টে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে, একদম ঝরঝরে তেহেরি হয়েছে। কম সময়ে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার পেজকে ফলো দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।